আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال تعالى: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على صلى الله عليه صلى الله على محمد
صلى الله عليه جبريل أتى ليلة إسراء والرب دعا لحضرته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه বিয়ানীবাজার পিএসজি সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন এবং বিশ্ব ওলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের আজকের চতুর্থ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কারি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব বড়দেশ। আজকের এই মাহফিলে উপস্থিত এই উপমহাদেশের একজন প্রাণপুরুষ, বাংলাদেশের প্রতিটি ইমানদার ব্যক্তির রাহবার, আঞ্জুমানে আল ইসলার সম্মানিত প্রেসিডেন্ট হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি মদ্দাজুল্লাহ আলী, আজকের এই মাহফিলে আমার পাশে বসে আছেন লন্ডন প্রবাসী এবং বিয়ানীবাজার লতিফিয়া দারুল হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, মহাসচিব বিয়ানীবাজার ওলামা পরিষদ ইউকের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব মদ্দাজুল্লাহ আলী। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুফাসসির এবং আওলাদে রসুল সৈয়দ মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান মিশকাত সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কষ্ট স্বীকার করে আজকের এই সমাপনী দিবসের সর্বশেষ অধিবেশনে উপস্থিত দূর এবং কাছ থেকে আগত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির আশিকান বৃন্দ, মুরব্বিয়ানে এজাম, সমবসী ভাইরা, তরুণ ও যুবক বন্ধুরা, তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের পরিচালনা পর্ষদের সম্মানিত সকল সদস্য, আজকের এই মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট শিশুরা, বিয়ানীবাজার এলাকার ব্যবসায়ীবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন এলাকাবাসী, মেহমানবৃন্দ, পর্দার আলে বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনির্ধারিত একটি বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমার এই আলোচনার পূর্বে আমি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়া দ্রুত গতিতে মহামারী আকারে করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন বিশ্ব মুসলিমকে হেফাজত করেন, আল্লাহ যেন তার বান্দাদেরকে হেফাজত করেন। সাথে সাথে আমরা যারা বাংলাদেশের অধিবাসী, এদেশে আমরা যারা বাস করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন এই মরণঘাতী, এই কঠিন রোগটি থেকে আল্লাহ যেন আমাদেরকেও নিরাপত্তা দান করেন, সকল বলুন আমিন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে
ফরিয়াদ করছি যে আমাদের অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ভাই জনাব হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব নিতান্তই অসুস্থ। ছোট সাহেব কেবলা এবং আমরা দুজনেই দেখতে গিয়েছিলাম তাকে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন এই দ্বীনের খাদিমকে, ফুলতলি দরবারের এক বিশিষ্ট খাদিমকে আল্লাহ যেন রোগ থেকে মুক্তি দান করে তাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। সকল আমিন। সম্মানিত সুধী, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার বক্তব্যের বয়স হলো 20 বছর। 20 বছর আমি 20তম বছরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে 20 বছর আগে আমার অবস্থান কেমন ছিল, আর 20 বছর পরে আবার আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে আপনাদের মাঝে আবারও আলোচনা করবার জন্যে এই সম্মানের চেয়ারটিতে আল্লাহ তাআলা বসার জন্য আমাকে সুযোগ করে দিলেন। এই জন্য মহান আল্লাহর দরবারে যেমন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার এর পরিচালনা পর্ষদের সকল কর্মী এবং সদস্য এবং আপনারা যারা আজকের শত ব্যস্ততার মধ্যে থেকেও নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের আরাম আয়েশ সব ছেড়ে দিয়ে এই পৃথিবীতে বর্তমান সময়কালের শ্রেষ্ঠতম ওলি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির পবিত্র ইসালে সওয়াবে আপনারা উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি পবিত্র কোরআন শরীফের, কোরআন মজিদের তাফসীর শোনার জন্য প্রতিনিয়ত 3 দিন ব্যাপী মাহফিলে যথারীতি আপনারা যোগদান করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মাহফিলের বরকতে এবং উসিলায় আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তির পাশাপাশি আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেন। সকল আমিন। ছোট সাহেব কেবলা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব তিনি বক্তব্যের মাঝে বলেছেন যে আমি কাফিলউদ্দিন সাহেবের ভাষায় বক্তব্য দিচ্ছি। আমার কাছে খুব মজা লেগেছে কথাটি, কারণ সিলেটের মানুষ যে এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারে তার বাস্তব প্রমাণ কিন্তু ছোট সাহেব কেবলা। আপনারা সবাই শুদ্ধ ভাষায়, মানে স্বাভাবিক বাংলায় যেভাবে আমরা কথা বলতে পারি, আঞ্চলিক ভাষায় নয়। তার মধ্যে আজকের তার এই বক্তব্য আমি নিজে শুনে অ্যাস্টনিশ হয়ে গেছি। আমি নিজে অবাক হয়েছি যে তার জ্ঞানের গভীরতা কত বড়। হাজার হাজার মাহফিলে এবং বক্তৃতার মজলিসে আমাদের যাবার সুযোগ হয়, কিন্তু সাদামাটা একটি সুন্দর বাংলা ভাষায় মূল প্রতিপাদ্য বিষয়কে গুছিয়ে এবং গুটিয়ে তিনি যেভাবে উপস্থাপন করেছেন, আমাদের দেশে অনেক খতিবুল উম্মাহ আছে। আমাদের দেশে অনেকেই উম্মতের খতিব হয়ে বক্তব্য দেন, অথচ তাদের কথা বোঝা যায় না। সে কথাগুলোর মধ্যে ফিতনায় ভরা। আর আজকের আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত সাবলীল, পরিমার্জিত এবং প্রশংসাযোগ্য। মহান আল্লাহর দরবারে তার দীর্ঘ হায়াতের পাশাপাশি ইদানিংকালে তার শারীরিক বেশ অসুস্থতা দেখা দিয়েছে। তিনি এখন সুস্থতার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই যেন তার মতো একজন মহান ব্যক্তি এবং পাশাপাশি ফুলতলি দরবার শরীফের বর্তমান বড় সাহেব কেবলা সহ তাদের সকল ভাইয়েরা এবং তাদের সন্তান সন্ততি, আল্লামা সাহেব কেবলার আওলাদ পর্যন্ত এবং তার অনুসারী বৃন্দ সকলকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। সকল আমিন। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। তো আমরা আঙ্গুল বাঁকা করতে এখন বাধ্য হচ্ছি।
অনেক সোজা কথায় আমরা বুঝাবার চেষ্টা করেছি যে দেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, এ দেশ হচ্ছে পীর মাশায়েখের দেশ। এ দেশের মানুষগুলো তাহলে ইসলামকে ছোট্ট শিশুর মতো, বাচ্চার মতো, নিজের সন্তানের মতো লালন করে। এদেশের মুসলমানরা এরা নামে মুসলমান না, নিজের নাম প্রকাশের জন্য তারা মুসলমান, এটা নয়। যেমন হাজী সাহেব হজ করে এসছে, আলহাজ না লিখলে বিজার হয়ে যাবে তা নয়। বরং এদেশের প্রত্যেকটি ইমানদার ব্যক্তি যারা, তারা আপন সন্তানের মতো, শিশুর মতো মায়া করে, বড় আদর করে তারা তাদের এই ধর্ম ইসলামটাকে পালন করে। এই বাংলাদেশের মধ্যে আমাদের ইসলাম যারা এনেছেন, আজকের যারা আমাদেরকে নতুন ইসলামের দিশা দেয়, ইসলাম সম্পর্কে যারা নতুন করে মুখ খোলা শুরু করেছে, আমি প্রায় বলি যে এরা সব ভাড়াটিয়া, এরা কেউ অরিজিনাল না। এরা কারো এজেন্ট হয়ে, কারো ভাড়াটিয়া হয়ে এখানে কথা বলছে। অরিজিনাল ইসলাম এদের কাছে নাই। এরা নবীদেরকে নাফরমান বলে। বাবা आदम अलैहिस्सलामকে তারা বলে যে हज़रत आदम अलैहिस्सलाम ने नाफरमानी की है, हज़रत मूसा अलैहिस्सलाम ने गुनाह कबीरा किया है। बाबा आदम अलैहिस्सलाम তিনি নাফরমানি করেছেন, হযরতে मूसा अलैहिस्सलाम তিনি গুনাহ কবীরা করেছেন। হযরতে দাউদ আলাইহিসসালাম সম্পর্কে তারা বলে যে তিনি চরিত্রহীন ছিলেন। নবীদের উপরে যারা কালিমা লেপন করে, যত নবী জগতের মধ্যে এসেছেন সকল নবী কালিমা মুক্ত, মাসুম, বেগুনা, নিষ্পাপ। নবীদের গায়ে কোনো স্পট নাই, নবীদের চরিত্রে কোনো স্পট নাই। কিন্তু আজকের আমরা এগুলো কি শুনতে পাচ্ছি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা ছাড়ছে না। আগের যারা পুরাতন, বেয়াদব হলো কিছু আদব ছিল, আর এখনের নতুন যারা, এরা এত জঘন্য বেয়াদব যে আগের পুরাতনরা যতটুকু বেয়াদবি করে, চার চেয়ে এরা কয়েক কোটি গুণে বেয়াদবি করে। ওরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলার সাহস পায় নাই। কিন্তু ইদানিংকালে নতুন কিছু মৌলবী তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা বলতে চায় যে নবী তিনি আনলেটার ছিলেন, তিনি নিরক্ষর ছিলেন, নবী আলিফ বা জিম এগুলো তিনি চিনতেন না। তাদের বক্তব্য হলো যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ইসলামকে যিনি লালন করলেন, শিশু ইসলামের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অর্থ সম্পদ সব উজাড় করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য নিজের ঘর থেকে তিনি হেরা পর্বতে পর্যন্ত গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নিয়ে যখন তিনি ফিরলেন, তখন থরথর করে কাঁপছিলেন নবীজি। ইয়ারজিফু বাওয়াদিরু, তিনি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফাজাম্মিলুনি ফাদাসসিরুনি, চাদর জড়িয়ে দাও, কম্বল দিয়ে ঢাকা দাও। চাদর এবং কম্বল দিয়ে ঢাকা দিয়েই শুধু হযরতে মা খাদিজাতুল কুবরা শেষ করেননি, তিনি নবীকে জড়িয়ে ধরে স্ত্রীর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমার নবীর কাছে বললেন, না কি হয়েছে আপনার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে উঠলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউকজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
তিনি আমার নবীকে বলেন, নয় নয়, কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। মা ইউকজিকাল্লাহু আবাদা, কারণ আমি দীর্ঘ 15টি বছর আপনার সংসারে আছি, দীর্ঘ 15টি বছর, আপনার 25 বছরে আপনার জীবন সঙ্গিনী হয়ে আজকের 40 বছর, 15টি বছর আপনার সাথে আমার জীবনকে মিশিয়ে দিয়ে কাছের থেকে আমি আপনাকে লক্ষ্য করেছি। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কত কনফিডেন্স! একজন স্ত্রীর স্বামীর প্রতি তার কত বড় আস্থা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ধৈর্যের কোনো অভাব ছিল না, কিন্তু তারপরও একজন স্ত্রী তার সাহস যোগালেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি নজরুল বলেছেন, স্ত্রীর দায়িত্ব কেমন হওয়া উচিত। তিনি বলেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতিশালায়, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল, নারী শেষে খাল, নর বহে হাল, নারী শেষে খাল, এ হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। একজন স্ত্রীর ভূমিকা কত বড়! কবি নজরুল তিনি বলতে বাধ্য হয়েছেন, এই পৃথিবীতে যা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেকটা নর। কত সুন্দর একের পর এক তিনি কবিতার পংক্তিগুলো আমাদের কাছে উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, সেই হিসেবে যদি বিচার করা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন মুহূর্তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরে বলছেন, ভয় নয়। কিসের ভয়? 15টি বছর আপনার সঙ্গিনী হয়ে আমি আপনার পাশে অবস্থান করছি। রাত এবং দিনে এত কাছে থেকে কেউ আপনাকে দেখে না। কোন উম্মতের এত বড় সৌভাগ্য হয়নি যা আমার হয়েছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দীর্ঘ 15টি বছরে আমি আপনাকে কাছে থেকে যা দেখেছি তা হলো এই, পৃথিবীতে আত্মীয়ের উপরে অভিযোগ করে নানাভাবে। ভাই বোন, বোন বোনের বিরুদ্ধে অভিযোগ করে, ভাতিজা চাচার বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে অভিযোগ করে, দুলাভাই শ্যালকের বিরুদ্ধে, শ্যালক দুলাভাইয়ের বিরুদ্ধে কতভাবে অভিযোগের দপ্তর তৈরি হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দীর্ঘ 15টি বছরে আমি কাছে কোন আত্মীয়, সে যে ধরনেরই আত্মীয় হোক না কেন, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনতে পারে নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক সঠিক রাখার জন্য তিনি উম্মতকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের বংশপুঞ্জি লিখে রাখবে। বংশের দাদাকে, চাচাকে, ফোরফাদার, গ্র্যান্ডফাদার কে আছেন তাদের নামগুলো তোমরা লিখে রাখবে, যাতে তোমাদের সন্তানরা এসে তাদেরকে বুঝতে পারে, তাদের বংশধরের সাথে তারা যেন ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা। যে বোঝাটা টানতে পারে না যে মানুষটা, তার বোঝা আপনি নিজের কাঁধে নিয়ে তার বাড়িতে পৌঁছায় দেন। ওয়া তাকসিবুল মাদুম, অনাথ দুস্থ এতিম, ওই সমস্ত নারী যাদের স্বামী নাই, বিধবা, যাদের ঘরে উপার্জন নাই, যাদের উপার্জন করার কোনো সক্ষমতা নাই, আপনি তাদের উপার্জন না করার এই অবস্থায় আপনি তাদের ঘরে খাবার পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। কত বড় আমার নবীর জীবনের আদর্শগুলোকে ফুটিয়ে তুলছেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা।
তিনি বলছেন ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপনি সেখানে অকুতভয়ী হয়ে কারো দিকে কারো পরোয়া না করে আপনি সেখানে দাঁড়িয়ে গেছেন সত্যের পক্ষে। আমি কাছে থেকে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম ফি আহলি, পৃথিবীতে কোনো গেজেটেড অফিসার যদি তোমাকে তোমার চারিত্রিক সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেট অত বেশি গ্রহণযোগ্য নয়। চারিত্রিক সার্টিফিকেট নিতে হবে নিজের স্ত্রীর কাছে। নবীজি বলছেন খায়রুকুম খায়রুকুম ফি আহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী যদি বলে আমার স্বামীটা কি একজন ভালো মানুষ, স্ত্রী যদি বলে আমার স্বামী হচ্ছে একজন নেককার, স্ত্রী যদি বলে উঠে আমার স্বামী হলেন একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তি, স্ত্রী যদি বলে উঠেন আমার স্বামী কখনো হারাম উপার্জন করে না, এর চেয়ে বড় দলিল আর কোনখানে তালাশ করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ কোন। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়েই তিনি শেষ করেন নাই, বরং হাত ধরে চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। জগতের মধ্যে নিয়ম, কোন স্বামী যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয় তাহলে বউ টের পাইলে পালায় যায়, থাকে না যে এটার সাথে জীবন যাপন করে আমার লাভ কি, এ তো মরে যাবে দুদিন পর। কথা কি বুঝতে পারছেন? আছে না আমাদের সমাজের মধ্যে এই ধরনের কিছু মানুষ পাওয়া যায় কি না? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এই কঠিন অবস্থায় নবী থরথর করে কাঁপছেন। বুখারী শরীফ আপনি খুলে দেখুন, আলিম উলামা এখানে আছেন বসে। সম্মানিত সুধী, ওয়ারকা বিন নওফলের কাছে নিয়ে তিনি বললেন ভাইজান আপনি দেখেন তো কি হয়েছে ওনার। ফাখবারাহুল খাবরা, নবীজি তাকে সমস্ত ঘটনা বললেন যে আমি হেরা পর্বতের চতুর্দিকে ঘুরছিলাম। ইন্নী জাওয়ারতু বিহিরা ফারাইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হেরা পর্বত প্রদক্ষিণ করতেছিলাম, হেরা পর্বতের চতুর্দিকে আমি হাঁটতেছিলাম। আমি ডানে তাকালাম কিছু দেখি না, আমি বামে তাকালাম কিছু দেখি না। আমি আকাশে তাকাবার সাথে সাথে দেখতে পেলাম আসমান এবং জমিনের মাঝখানে একটা শূন্যের চেয়ারে একজন বসে পা নড়াচ্ছে। ঠিক এমন একটি সময় আমার চোখের দৃষ্টি আমি নিম্নগামী করতে পারি নাই, তার আগেই তিনি হাতে একটি দিবাজ নিয়ে উপস্থিত হলেন। কি নিয়ে? দিবাজ। সকলে বলুন কি? দিবাজ। দিবাজ শব্দের অর্থ হচ্ছে রেশমি কাপড়। রেশমি কাপড় নিয়ে তিনি আমার সামনে উপস্থিত হয়ে তিনি বললেন ইকরা, আপনি পড়ুন। লেখা সেখানে ছিল, ওই কাপড়ে কিছু লেখা ছিল। জিবরিল আমিন আমাকে ওই মানুষটি, তার মানে যিনি আকাশ থেকে আসলেন তিনি জিবরিল আমিন ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি তার হাতে একটি রেশমি কাপড়, আর রেশমি কাপড়ের গায়ে কিছু লেখা। তিনি আমাকে বললেন আপনি পড়ুন। যদি কিছু নাই থাকে হাতে তাহলে কি পড়তে বলা হবে বলেন? কি পড়তে বলা হবে? একটা কিছু লেখা তো আছে, লেখাটাই পড়তে বলা হয়েছে। সুবহানাল্লাহ। যদি লেখাটা তিনি পড়তে না পারতেন তাহলে তাকে তো পড়ার জন্য বাধ্য করা হতো না। নিশ্চয়ই এটা পড়ার মতো তার মধ্যে কি আছে? যোগ্যতা আছে। একটু সুবহানাল্লাহ বল। তোমরা যারা বলো যে আমার নবী আলিফ বা জিম চিনতেন না,
তিনি নিরক্ষর ছিলেন। তোমাদেরকে এই হাদিসটা চোখে নজরে পড়ে নাই? এই হাদিসটা কোনোদিন কি পড়ো নাই? এই জন্য কখনো কখনো আমার মনে হয় যে তোমাদের সার্টিফিকেট গুলো ক্রস দিয়ে আমি শিশু শ্রেণীতে তোমাদের ভর্তি করি। তোমাদেরকে সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি রেশমি কাপড় উপস্থাপন করা হলো, যে কাপড়ের গায়ে কতগুলো লেখা ছিল। কিছুই যদি না থাকতো তাহলে জিবরিল আমিন নবীকে এমনি এমনি বলতেন পড়ুন। তো কি পড়বেন তিনি? পড়ার তো একটা জিনিস লাগবে, কি বলেন ঠিক না? আপনি কি শুনতেছেন? যদি কোনো আহলে হাদিস এখানে বসে থাকেন, আমি বিশ্বাস করি এখানে একজন আহলে হাদিস নাই। যদি কোনো লামজাবি এখানে থেকে থাকেন, কিন্তু আমি বিশ্বাস করি এখানে কোনো লামজাবি নাই। কথা বুঝতে পারছেন? আমাদের পূর্ববর্তী ছোট সাহেব কেবলা তিনি বলে গেছেন এখানে লামজাবি নাই। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ হক্কানি পীর মাশায়েখ এই জমিন কেমন ভাবে চাষ করে গেছেন। এখানে ওই লামজাবি, খারেজি, ওয়াহাবি, সালাফি এই জমিনে তারা দাঁত বসিয়ে কোনোদিন তাদের আস্তানা গাড়তে পারবে না, কখনোই পারবে না। এক সিলেট শহরটাকে, সিলেট বিভাগটাকে পাহারা দিচ্ছেন 360 জন, 360 জন এর পাহারাদার। আর এর উত্তর সুরিদের মধ্যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে এই সমস্ত আউলিয়া ইকরামের প্রতিনিধি, ওই সমস্ত আউলিয়া ইকরামের এক একজন পিলার এই জমিনের মধ্যে তারা তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন অলরেডি। কাজেই খোদ সিলেটের মধ্যে যদি আমরা চিন্তা করি 360 জন ওলি কিন্তু পাহারাদার আছেন। এদের সম্মুখ দিয়ে যাওয়া বড় কঠিন। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের 6 গুণ রুহানি তাসাররুফাত বেড়ে যায়, রুহানি ক্ষমতা বেড়ে যায়। যদি তোমরা না মানো তাহলে দেওবন্দ ঘুরে আসো, কওমি মাদ্রাসার মারকাজ হচ্ছে দেওবন্দ। দেওবন্দ ঘুরে আসো, সেই দেওবনে বাবু জাহের নামে যে গেট আছে সেই গেটের পাশে আল্লামা শাব্বির আহমদ উসমানীর কবর। আল্লামা শাব্বির আহমদ উসমানীর কবরের পাশে প্রতিদিন আসরের নামাজের পরে মাদুর বিছানো থাকে সেখানে। ছাত্রেরা সব বইপত্র নিয়ে ওই মাদুরে গিয়ে বসে কবরের পাশে গিয়ে তারা তাদের সবক পড়া শুরু করে। আমি জিজ্ঞেস করেছি যে তোমরা এটা করো কেন, এই কবরে কি আছে? তারা বলছে যে আমরা ক্লাসে যতটুকু বুঝি না, এই কবরের পাশে আসলে তার চেয়ে ভালো বুঝি। তাহলে দেওবন্দ সফর করলে বোঝা যায় যে কবর ভিতরে যিনি আছেন সে একেবারে যে সম্পূর্ণ শেষ তা কিন্তু নয়। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, কবরে যিনি আছেন যদি তার রুহানি ক্ষমতা নাই থাকে তাহলে সমরকন্দ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই দেশে জন্ম নিয়েছেন, যে দেশে ইসলামের জন্য তিনি আবার ফিরে গেছেন, 6.5 লক্ষ হাদিসের বিশাল সম্ভার নিয়ে নিজের দেশে ফিরলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধানকে এত বড় সম্মাননা দেওয়া হয়নি যা তাকে দেওয়া হয়েছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানে বুখারার মানুষ যারা, তারা তার জন্য ৩৫০০ গেট তৈরি করেছিল। পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধানকে এত বড় সম্মান দেওয়া হয় নাই। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারায় থাকতে পারেন নাই, নিজের জন্মভূমিতে তাকে চলে যেতে হয়েছে। সামারকান্দ থেকে ৯ মাইল দূরে খারতাং নামক এলাকায়, বর্তমান সেখানে তার মাজার। সম্মানিত সুধী, সামারকান্দ থেকে ৯ কিলোমিটার দূরে বা ৯ মাইল দূরে ৩ ফারসাখ, এই ৯ মাইল দূরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবর। পুরা সামারকান্দে কোনো বৃষ্টি নাই, কিছু নাই। অনাবৃষ্টিতে মানুষগুলো নানা ধরনের ক্ষতির শিকার। কত রকম দোয়া হচ্ছে, কত রকম তাসবিহ পড়া হচ্ছে, কিন্তু এই তাসবিহ তাহলিল দোয়া সবগুলোই হচ্ছে, বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না। একজন দুর্বেশ তিনি সামারকান্দের গভর্নরকে বললেন যে আপনি দোয়া দরুদ চালিয়ে যান, কিন্তু পাশাপাশি একদিন অন্তত পক্ষে সামারকান্দের বন্ধ ঘোষণা করে আপনার যত কর্মকর্তা কর্মচারী আছে সবগুলোকে সাথে নিয়ে ইমাম বুখারীর মাজারে চলে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে, সেখানে যাবার পরে যদি আপনি দোয়া করেন তাহলে এমনও হবে যে সাথে সাথে আপনার দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সামারকান্দের গভর্নর তিনি সামারকান্দ বন্ধ ঘোষণা করলেন। কর্মকর্তা কর্মচারী সবার প্রতি তিনি আদেশ জারি করলেন, কারো নিজের বাড়িতে ফেরা যাবে না, নিজের ঘরে ফেরা যাবে না, নিজের এলাকায় যাওয়া যাবে না, সবাইকে ইমাম বুখারীর মাজারে যেতে হবে। আমার ওয়াহাবি বন্ধুরা কানে শুনতে পাচ্ছেন কিনা জানা নেই। ও ওয়াহাবি তো নাই, এখানে নাই, কিন্তু দূরে যেখানে সেখানে ঘাপটি মেরে থাকতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমি বলতে চাই যে তারা কি শুনতে পাচ্ছেন আমার কথা, যে তারা কবরের উদ্দেশ্যে যাওয়া যাবে না, বেদাত। অথচ সামারকান্দের গভর্নর সামারকান্দ বন্ধ ঘোষণা করে সেই সামারকান্দের কর্মচারী কর্মকর্তা সব অফিসার সবগুলোকে নিয়ে তিনি রওনা করলেন ইমাম বুখারীর মাজারের উদ্দেশ্যে, ইমাম বুখারীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আমি চ্যালেঞ্জ করছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি চ্যালেঞ্জ করছি, এই ঘটনাকে যদি আপনি বাতিল প্রমাণ করতে পারেন, না হলে আপনি ইমাম বুখারীর জীবনই জানেন না, ইমাম বুখারীর সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম বুখারী আলাইহির রাহমা তার মাজারে সামারকান্দের গভর্নর সকল অফিসারকে নিয়ে যখন সেখানে পৌঁছলেন, পৌঁছার পরে সেখানে মাজারের পাশে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া তো তার নিজের অফিসেও হয়েছে, এই দোয়া তো সামারকান্দের অফিসগুলোতেও হয়েছে, কিন্তু এখন দোয়া হচ্ছে কোথায়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। আপনারা একসাথে বলছেন না কেন? দোয়া হচ্ছে কোথায়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে দোয়া হচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারে হাত পেতে মহান আল্লাহর দরবারে সামারকান্দের গভর্নর তার অফিসার সব অফিসার সকল অফিসারকে সাথে নিয়ে আল্লাহর কাছে আবেদন শুরু করলেন, মাবুদ বৃষ্টি নাই, বৃষ্টি দেন, পানি নাই, পানি দেন, মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেন। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি কোত্থেকে মেঘ এসে আকাশ ঢেকে ফেললো, গোটা আকাশ মেঘে ছেয়ে গেল, तमाम आकाश मेघे पूर्ण
এমন একটি অবস্থা, বৃষ্টি আমরা বলে থাকি আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, আকাশ রোজেই মেঘের শাড়ি জড়িয়ে রাখে গায়, কয়শো ফোঁটা বৃষ্টি পরে লিষ্টি রাখা দায়। মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি এমন পড়লো যে 1 ঘন্টার মধ্যে সেই বৃষ্টিতে গোটা এলাকা তলিয়ে গেল, সমস্ত যাতায়াত পথ বন্ধ হয়ে গেল। 7 দিন পর্যন্ত আর সূর্যের নাগাল নাই, সূর্যের সাথে কোনো দেখা নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই সূর্যের সাথে। ওই 7 দিন পর্যন্ত অফিসার, গভর্নর সবাই মিলে ইমাম বুখারীর মাজারে ফিরে আসবেন যে রাস্তা খুঁজে পায় না। সব বন্যার পানিতে তলিয়ে গেছে, পুরা রাস্তাঘাট তলিয়ে গেছে, ফিরে আসার কোনো সুযোগ নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? দোয়া হয়েছে কোথায়? এর আগে তো অফিসগুলোতে দোয়া হয়েছিল, এখানে যে দোয়া কবুল হয়, এখানে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে যে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়, তার বাস্তব প্রমাণ। এই বাংলাদেশের জমিনের মধ্যে ওই আখাউড়া সতুরা দরবার শরীফের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ওলি ছিলেন। আগরতলায় কোনো বৃষ্টি নাই, আগরতলার রাজা, তিনি তাকে ডেকে নিয়ে বললেন যে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন। উনি বললেন যে আমি দোয়া করলে হবে? কাহা, আমার বিশ্বাস। তিনি বলছেন তাহলে একটা পুকুর দেখায় দাও যেটা পানিতে শুকিয়ে বলছে। এখানে কোনো পুকুরে পানি নাই, যেটাতেই আপনি দাঁড়াবেন সেটাই পুকুর বলতে বলা যায়। উনি একটি পুকুর, শুকনা পুকুরে হাত তুলে মুনাজাত করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে জিন্দা ওলিদের যেমন দ্বারা সম্ভব, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের পক্ষেও কি সম্ভব? এটা অসম্ভব কিছু না। জর্ডান থেকে ইরাকে যাবার পথে সেখানে আমি দেখলাম যে একজন আল্লাহর ওলি, তার একখান পা মাটির থেকে বাইরে আছে প্রায় 600 বছর ধরে। তো আরবি পড়া থাকার কারণে আমি পড়ে দেখলাম যে এখানে একজন দরবেশ, আল্লাহর ওলিদের 22টা ক্যাটাগরি আছে। কয়টা? 22টা ওলি আছেন, দরবেশ আছেন, এরপরে আখিয়ার আছেন, আওতাদ আছেন, আবদাল আছেন, কথা কন। এর মধ্যে কাইয়ুম আছেন, এর মধ্যে কুতুব আছেন, কুতুবে ইরশাদ, কুতুবে হেদায়েত, কুতুবে মাদার, কুতুবে জামান, কথা কন না। এরপরে কুতুবুল আকতাব, এরপরে মুজাদ্দিদ আছেন, মুজাদ্দিদে জামান আছেন, এরপরে গাউসুল আজম আছেন। এগুলো হচ্ছে ক্যাটাগরি আল্লাহর ওলিদের। তো একজন আল্লাহর ওলির মাজার সেখানে, তো দরবেশ অতিক্রম করছে সেই মাজার, দরবেশের সাথে তার শাগরেদ। তিনি বললেন যে হুজুর, এখানে একজন আল্লাহর ওলির মাজার, আমরা একটু দোয়া করি, ওনাকে একটু সালাম দেই। দরবেশ বলছে আরে না, এখানে কেউ কিছু নাই। যখনই তিনি বলছেন কিছু নাই, তখন মাটির তল থেকে যিনি ওলি, উনি পা বাইর করে দিয়ে বলছে আমি আসি, আমি আসি। সম্মানিত সুধী, ছোট্ট কথা বলতে চাই একটু, এটা দলিলের নয়, বাস্তবতার। মুন্সিগঞ্জের যিনি সংসদ সদস্য ছিলেন বা সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ, আমি তাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, একটা ঘটনা বলছি। উনি বলছেন আমি একজন হিন্দু মানুষ, আমি সুকুমার রঞ্জন ঘোষ, আমি একজন এমপি মানুষ। একটি মাইক্রোবাসে আমরা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি। তো ফেনী পার হওয়ার পরে হাতের বাম পাশে একজন আল্লাহর ওলির মাজার আছে। তো যত ড্রাইভার গাড়ি চালায়
এই জায়গাটা পাস করে, এই জায়গাটা অতিক্রম করে গাড়ির স্পিডটা একটু কমায় দেয়, স্লো করে। তো আমাদের গাড়িতে যারা বসা ছিল তারা সবাই বললেন যে ড্রাইভার সাহেব গাড়ি একটু আস্তে চালাও। তো ড্রাইভার ছিল ওয়াহাবি ড্রাইভার, কথা কন না, এটা ছিল না মোজাবিদর ড্রাইভার। ও বলছে আরে মাজারে কি আছে বেটা, মাজারে কিছু আছে নাকি? কিছুই নাই, আর স্পিড বাড়াই দিয়েছে। বাবু সুকুমার রঞ্জন ঘোষ একটা হিন্দু মানুষ, উনি বলছেন যে ড্রাইভার কোনো মতেই কারো কথা মানল না। অল্প কিছু দূর যাবার পরেই এই মাজারে অংশটা অতিক্রম করা শেষ হয়নি, তার আগেই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল। এত কঠিনভাবে অ্যাক্সিডেন্ট করলো যে প্রত্যেকেই কঠিনভাবে আহত হয়ে গেল। আমি একজন হিন্দু মানুষ, আমি এই সময় কি বলবো, আমি কোনো দিশা পাই না। তো শেষ পর্যন্ত মুসলমানের কোরআনের ওই আয়াতটা আমার মনের মধ্যে পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবুর সুকুমার রঞ্জন ঘোষ উনি বলছেন এটা আমি পড়ছি, আমি একজন হিন্দু মানুষ। তো এটা পড়ার কারণে ছোট সাহেব কেবলা আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ বক্তব্য একটা বলে গেছেন যে একটা মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে তার ধর্মের প্রয়োজন নাই। কতক্ষণ একটা হিন্দু মানুষের উপরে যদি কোনো মুসলমান জুলুম করে, তাহলে ওই হিন্দু মানুষটা যদি আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ আমি মজলুম হয়েছি, তাহলে এখানে ধর্মের প্রশ্ন নাই, এখানে আল্লাহ তার বান্দা হিসেবে তাকে সাহায্য করবেন। কথা কি বুঝতে পারছেন? অতিশয় একটা গুরুত্বপূর্ণ কথা। আজকে তার বক্তব্যটা আমার কাছে খুব চুম্বক বক্তব্য মনে হয়েছে। কথা বুঝতে পারছেন? তার পুরা বক্তব্যটাই মনে রাখার মতো একটা বক্তব্য। আল্লাহ তার সুস্থতা সহ দীর্ঘ হায়াত দান করুন। সম্মানিত সুধী, বাবু সুকুমার রঞ্জন ঘোষ বলছে যে আমি কোরআন তো জানি না, খালি এইটা কোনো মতেই ছাত্র জীবনে মুখস্থ করছি। তো মুখস্থ করার কারণে গাড়ির ভিতরে যখন আমি এটা পড়লাম, সবাই কম বেশি হাত ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু আমার একটা পশমেরও ক্ষতি হয় নাই। আমি বুঝলাম যে কিছু আছে। ওনার সাদামাটা বক্তব্যে তিনি বললেন যে কিছু কি আছে। একটা হিন্দু মানুষ বুঝে কিছু আছে, আর আমরা এত বাটপার, কতক্ষণ না এত মাথা নষ্ট যে একটা সত্য জিনিসকে আমরা স্বীকার করি না। আমি তো উদাহরণ দিলাম সেই দেওবন্দের বাবু জাহেরের আল্লামা শাব্বির আহমদ উসমানীর সেই কবর, তার পাশে ছাত্ররা বই খুলে সেখানে পড়ে। কেন? ক্লাসেই তো পড়তে পারে, ওখানে গেছে কেন? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের রুহানি কি আছে, তাসাররুফ আছে, একটা পাওয়ার আছে। এই পাওয়ারটাকে অস্বীকার করা যাবে না। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতেছিলাম, আমার নবীজির সামনে যখন জিবরিল আমিন একটা রেশমি কাপড়, তাতে কিছু লেখা, নবীজিকে তিনি বললেন ইকরা, আপনি পড়ুন। লেখা আছে বিধায় তো পড়তে বলা হয়েছে, আর পড়ার যোগ্যতা না থাকলে কখনো পড়তে বলা হতো না। নবীজি বললেন মা না বেকারিন, আমি তো এটা পড়তে অভ্যস্ত না। তা আমি পড়তে অভ্যস্ত না, কারণটা কি? নবী কি অক্ষর চিনেন না? নবী কি পড়তে পারেন না? না, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি এর আগে ইতিপূর্বে আপনি তৌরাত ইনজিল আপনি পড়েন নাই, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, এবং আপনি নিজে হাতে লেখা লিখতেন না। কতক্ষণ না আপনার নিজে হাতে লেখাটা আপনি কি লিখতেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি কখনো কবিতা আবৃত্তি করবেন না। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু,
কবিতা আবৃত্তি করবেন না আমার নবী। আল্লাহ তাকে কবিতা আবৃত্তি শিখান নাই, এটা নবীর জন্য শোভনীয় নয়। কবিরা এটা অনেক সময় কল্পনার জগতের কথা বলে। কাজী নবী যদি কবি হন তাহলে মানুষের বিশ্বাসের মাত্রা কমে যাবে, নবীর প্রতি আস্থাটা কিছু কমে যাবে। নবীর উপরে যেন সামান্যতম কোনো আস্থা কমে না যায়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনো কবিতার শব্দ আদৌ তিনি বলতে পারেন না, কবিতার শব্দ বলার কোনো যোগ্যতাই নাই। এটা কি এটা প্রমাণ করে? এটা কিন্তু প্রমাণ করে না। আসুন বলতেছিলাম যে মূল বিষয়টা, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা আনা বিকারিন, এটা আমি পড়তে পারি না, পড়তে অভ্যস্ত নয়। এরপরে আপনি দেখেন বুখারী শরীফের মধ্যে কত চমৎকার কথা। আমার নবী বলেন আমি যখন বলছি যে আমি এটা পড়তে অভ্যস্ত নয়, ফাখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদু আবিল জুহুদা, জিবরিল আমিন আমাকে ধরলেন, ধরার পরে বুকের সাথে মিশে এত জোরে চাপ দিলেন, প্রেসার দিলেন, এই চাপে হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, আমার মধ্যে সেই পড়ার শক্তি তৈরি হয়ে যাচ্ছে। সুম্মার সালানি, তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। আমি বললাম আমি তো পড়তে অভ্যস্ত নয়। তিনি দ্বিতীয়বার আমাকে ধরে আবার বুকে লাগাইয়া চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন আমার জীবন বের হয়ে যাওয়ার পালা, আমার জীবন উষ্ঠাগস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার মধ্যে যোগ্যতা সৃষ্টি হয়ে গেল পড়ার। সুবহানাল্লাহ। এরপর আমাকে বলা হলো পড়েন। আমি বললাম মান বিকারিন, আমি এখনো পড়তে অভ্যস্ত নই। তৃতীয়বার তিনি আমাকে ধরে বুকের সাথে জোরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন। তো আমি দেখে দেখে পড়ে দিলাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম। ইকরা মানে কিরাত, কিরাত মানে পড়া। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবীর পড়ার কথা বলেন নাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। নবী যেমন পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি কিতাব মানে মাকতুব, কিতাব মানে মাকতুব, আর মাকতুবের ইংরেজি হলো প্রিন্টেড শব্দের বাংলা হলো ছাপানো। নবী ছাপানো লেখা পড়তে পারতেন। কিতাব তিনি শিখাবেন, তো কিতাব যদি পড়তেই না পারেন তাহলে উনি শিখাবেন কি? কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার মধ্যে আর কি ওয়াজ ছিল না আপনার? দুনিয়ার মধ্যে কি আর অন্য কোনো বক্তব্য ছিল না? আপনি নবীজিকে বললেন নবীজি কি নিরক্ষর। কোন শব্দ? উম্মি। কোরআনে ব্যবহৃত হয়েছে। উম্মি শব্দের অর্থ নিরক্ষর। যদি কেউ বলে থাকে আমরা মানি না, আমরা কি? নবী পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। এবং তার শিক্ষার ক্ষেত্রে তিনি বলেছেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। কাজে আমার আল্লাহ আমার নবীর কোনো কিছুর শিক্ষার বাকি রাখেন নাই। সম্মানিত সুধী ভাইরা আমার নবীজি তার এই লেখাটাকে আল্লাহ স্টপ করে রেখেছেন, কারণ লিখতে পারেন না এমন না, লেখাটাকে স্টপ করে রাখা হয়েছে। যেমন নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন লা তাকতুবু আন্নি হাদিসান, তোমরা আমার কোন হাদিস লিখবে না। সাহাবায়ে কেরাম নবীজির হাদিস লেখা বন্ধ করলেন। এর অর্থ এই নয় যে সাহাবায়ে কেরাম লিখতে জানেন না, বরং তাদেরকে বলা হলো যে হাদিস লিখবে না, কারণ
আমার সন্দেহ হচ্ছে যে হাদিস কোরআনের সাথে মিশে যাবে। এই জন্য সাহাবা ইকরাম হাদিস মুখস্থ শুরু করলেন আর কোরআন লিখতে থাকলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যে প্রশ্নটি আপনাদের সামনে, সেটা হলো নবী হলেন শিক্ষক, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি কিতাব এবং হিকমাত, বিজ্ঞান তাদেরকে তিনি শিক্ষা দিবেন। তিনি যদি অক্ষরই না চিনেন তাহলে তিনি কোরআন সম্বন্ধে কি মানুষকে দীক্ষা দিবেন, কোরআন সম্বন্ধে কি পড়াবেন? আল্লাহ তো তাকে কিতাবের শিক্ষা দেওয়ার জন্য বলছেন। কিসের শিক্ষা? তাহলে নিশ্চয়ই নবী কি চিনেন? অক্ষর কি? জোরে বলেন, নবী কি চিনেন? অক্ষর চিনেন। নবী অক্ষর চিনেন না এমনটা নয়। ইভেন এই মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যে মেরাজ হয়েছে, সেই মেরাজের মধ্যে যখন সিদরাতুল মুনতাহায়, সেখানে সিদরাতুল মুনতাহার প্রত্যেকটি বড়ই গাছের পাতায় প্রতিটি মানুষের বংশ এবং বংশধরের নাম সেখানে লেখা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দেখে দেখে তিনি চিনে ফেলেছিলেন যে কার বংশ এবং বংশ পরম্পরায় পৃথিবীর মধ্যে কে কখন আসবে। নবীজি বলছেন, আমার কাছে যখন কেউ সালাম দেয় আমি তাকেও চিনি এবং সে কোন বংশের তাও আমি চিনি, যেহেতু সিদরাতুল মুনতাহায় আমি দেখে এসেছি তার পাতার মধ্যে তার বংশপুঞ্জি, বংশের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই নতুন বক্তা নবীর ইজ্জতকে সর্বনাশ করে দিয়েছে। নবীকে নিরক্ষর বলা মানে নবীর মান ধ্বংস করা। আল্লাহ নিজেই বলছেন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহর ইজ্জত নষ্ট করা যাবে না, নবীর ইজ্জত নষ্ট করা যাবে না, এবং কোন ঈমানদার ব্যক্তির ইজ্জত নষ্ট করা যাবে না। শুধু নবীর ইজ্জতেই ব্যক্তি হাত দেয় নাই, বরং হাত দিয়েছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে, তার উপরেও হাত লাগাইছে। আগের যুগে যারা বেয়াদবি করছে তাদের চেয়ে এই যুগের যারা, তাদের বেয়াদবি আরো জঘন্য। ওরা তো আমার নবীর গায়ে সহজে হাত দিতে পারে নাই, কিন্তু ওদের চেলা চামুন্ডা প্রেতাত্মারা এত কঠিন ভাবে আমার নবীর উপরে, নবীর পরিবারকে পর্যন্ত ছাড়ে নাই। সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর সবকিছুতেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এত বড় উদারতা, আর সেই মা খাদিজাতুল কুবরাকে বলছে যে বুড়ি, 40 বছরের বুড়ি, 2 বার তালাক খাইছে, 2 বার তালাক খেয়েছে, দুষ্ট দুরাচার। তুমি কাকে বলো তালাক খেয়েছে? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তার তালাক তিনি জীবনে খান নাই, কেউ তাকে তালাক দেয় নাই, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই মা খাদিজাতুল কুবরাকে তালাক দেওয়া হয়েছে। বরং মা খাদিজাতুল কুবরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার আগে 2 বার তার বিবাহ হয়েছে। কয়বার? কষ্ট হচ্ছে না তো? কয়বার? আমার কথার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি, আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এদেশের হক্কানি পীর মাশায়েখ সারসিনা ফুরফুরা জনপুরি সহ এই বাংলার জমিনে আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার উত্তর সুরীদের এমন এক দৃষ্টিভঙ্গি দিয়ে গেছেন যে এগুলো চেঞ্জ করা বড় কঠিন। পাহাড় নড়ে যেতে পারে, কিন্তু এই আকীদাগুলো কখনো নড়াচড়া করার কোনো সুযোগ না। সম্মানিত সুধী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 2 বার তার বিয়ে হয়েছে। প্রথম যখন তার বিয়ে হয়, এই প্রথম বিবাহে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে তার সেই স্বামী মারা যায়। স্বামী মারা গেলে কি স্ত্রী তালাক খায়? এই জন্য আমি সনদ বাতিল করতে চাইছি। কতক্ষণ? এই জন্য আমি সনদ কি বাতিল করতে চেয়েছি। কথা বুঝতে পারছি? স্বামী মারা গেছে, একটা যুবতী মেয়ে, আমাদেরও ঘরে আমাদের মেয়ে আছে, আমাদের আপনজন আত্মীয় স্বজনের কারো মেয়ে যদি এরকম অল্প বয়সে বিধবা হয়ে যায়,
তখন পরিবারের সবাই চিন্তা করে যে এই বয়সটা অন্তত পক্ষে কারোর সাথে একটা বিয়ে শাদী দিয়ে তার জীবনটাকে সুন্দর করা দরকার। হিন্দু ধর্মের মধ্যে স্বামী মারা গেলে তার চিতায় স্ত্রীর সহমরণের ব্যবস্থা করা হতো, সতীদাহ প্রথা। কথা বলেন, এটার বিরুদ্ধে বিদ্যাসাগর বহু কিছু করেছেন। তিনি বলেছেন যে এটা ধর্মই হতে পারে না, একজন স্বামীর মৃত্যুর সাথে সাথে তার চিতায় তার স্ত্রীকে সহমরণে বাধ্য করা হবে, এটা ধর্ম হতে পারে না। 1995 সালে এসে ইন্ডিয়ান পার্লামেন্ট পাশ করলো, যার যেন কোনোদিন কোনো নারীকে স্বামীর চিতায় তাকে সতীদাহ প্রথার এই নিয়ম মেনে তাকে আগুনে আত্মাহুতি দিতে হবে, আগুনে জ্বলে পড়ে তাকে স্বামীর সাথে সহমরণে শরীক হতে হবে, অংশীদার হতে হবে। যদি কেউ করে তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সতর্ক হয়েছে জাতি, এটা ঠিক, কিন্তু অসতর্ক হয়েছে আরো মারাত্মক। কেমন? যেই মেয়েটির বয়স যদি মনে করুন 14 বছর, 13 বছরের একটা যুবতী মেয়ে হয়, তাহলে আর জীবনে কোনোদিন সে স্বামী গ্রহণ করতে পারবে না। তাহলে কি করবে? তার মাথার চুলগুলো সে নেড়ে করে ফেলবে। কথা বলেন, মাথার চুলগুলো নেড়ে করবে, আর গায়ের মধ্যে কোনোদিন 3 পিস 14 হাতের শাড়ি জীবনে কোনোদিন পরতে পারবে না। বরং সে শাড়ি পরলে অর্ধেক শাড়ি তার বুকে জড়িয়ে রাখবে। কতক্ষণ না, কোনো পেটিকোট পরতে পারবে না। তাহলে একটা অর্ধেক শাড়ি, 14 হাতের শাড়ি 7 হাত যদি করা হয়, তাহলে একজন নারী যদি তার বুক সহ এটাকে যদি সে রক্ষা করে, আব্রু রক্ষা করে যদি সে এটা বাঁধতে চায়, তাহলে কত বেমানান। আর যদি মাথার চুলগুলো না থাকে, নেড়ে করে, তাহলে সেই নারীর উপরে এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? একজন স্বামীর মৃত্যুর কারণে একজন স্ত্রীর উপরে এত বড় অত্যাচার। এই জন্য বিদ্যাসাগর তিনি বলেছেন এগুলো ধর্ম হতে পারে না। আর ইসলাম বলেছে যে কোনো নারী যদি তার স্বামী মৃত্যুবরণ করে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে, শোক পালন করার পরে অন্যত্র স্বামী গ্রহণ করতে পারবে। কত করে এর প্রতিবাদ করতে গিয়ে একদল যুবক, হযরত ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রতি জুমার দিনে বক্তব্য রাখতেন যে বিধবা নারীদেরকে বিবাহ করা সুন্নত। মা খাদিজাতুল কুবরাকে নবী কি করছেন? বিবাহ করেছেন। তিনি তো বিধবা ছিলেন, তিনি তালাকি ছিলেন না। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই জমিন, এটা বহু কষ্টে পবিত্র করা জমিন, 4.5 লক্ষ মসজিদের জমিন, এটা আল্লাহওয়ালাদের জমিন। এখানে নাপাক কথা বলা যাবে না, এখানে শরিয়া পরিপন্থী কথা বলা যাবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তালাক খান নাই। প্রথম স্বামীর মৃত্যুর পরে একটি কন্যা সন্তান, বাবা মা সবাই মিলে তারা চিন্তা করলেন যে এই বয়সটাতে আরেকখানে বিয়ে দিলে তার জীবনটা সুন্দর হবে। দ্বিতীয় স্বামীর সাথে তার যখন পরিণয় ঘটে, যখন তার বিবাহ হয়, বিবাহ হলে পরে সেখানে একটি পুত্র সন্তান জন্ম নেয়। কি জন্ম নেয়? দেখেন তো, আমরা লেখাপড়া করে পেয়েছি, ওরা কোন জায়গায় কোন ডালে ডালে ঘুরে, খালি দাওয়াত, খালি দাওয়াতি সপ্তাহ পালন, কতক্ষণ না, খালি লিফলেট বিতরণ, এই লিফলেট বিতরণ আর ওই ডালে ডালে ঘুরে ইসলাম পাওয়া যায় না। ইসলামের গভীরতা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মর্যাদা, তাদের সম্মান জানতে হবে। নবীর স্ত্রীদের মধ্যে কেউ এমন ছিলেন যে মুশরিকের কন্যা, কোন কোন স্ত্রী ইহুদির কন্যা, কোন কোন স্ত্রী খ্রিস্টানের কন্যা। নবীজি 13 জন স্ত্রী নিয়েছেন। নবী এনজয় করতে বসেন নাই, বরং পবিত্র কোরআন বলেছে ওয়াইন ইমরাতুন ইউহাবাত নাফসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীর এই স্ত্রীগণ তারা নবীর কাছে নিজেকে অর্পণ করেছেন যে আমার বয়স 60 থেকে 70 বছর, মাথা গুজার ঠাঁই আমার নাই।
আমি আপনার ঘরে থাকলে আমার জীবনটা নিরাপদ হবে। নবীর ঘরে এসছেন তারা নিজের নিরাপত্তা চেয়ে, যেরকম সুবহানাল্লাহ। ঘটনা ঘটে গেছে আরেকটা, আর সেই ঘটনা হলো আবু সুফিয়ানকে বলা হলো যে আবু সুফিয়ান, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তুমি তার উপরে কেন আক্রমণ করছো না, কেন তার উপরে তুমি তোমার সেনাবাহিনী পরিচালনা করছো না? আবু সুফিয়ান বলে উঠলো যে আমি কি করে তার বিরুদ্ধে যুদ্ধ করব, উনি তো আমার জামাই। উম্মে হাবিবা কথা কন না, উনি তো আমার কি জামাই, জামাই মারা মানে সিকা মারা। আবু সুফিয়ান বলছে না, আমি জামাইয়ের গায়ে হাত দিব না। ইহুদিদের সর্দার, এই সর্দারকে বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দাও না কেন, মদিনায় এসছে এখন, তার উপর আক্রমণ চালাও। সর্দার বলছে উনি তো আমার জামাই, কেমনে তার গায়ে হাত দিব? খ্রিস্টান সর্দার বলছে আমার জামাই, কেমনে হাত দিব? আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে দিয়ে দ্বীনকেও হেফাজত করছেন, সুবহানাল্লাহ। আর সেই স্ত্রীকে তালাকি স্ত্রী, তালাক খায়, বুড়ি, আর ভাষা শিখো নাই, তোমাকে ভাষা কেউ শিখায় নাই, খালি ইংরেজি টরে টক্কা, খালি ইংরেজি তুমি কইতে পারো, আর ভাষা কেউ তোমাকে শেখায় নাই। তুমি কি বালাগাত পড়ো নাই? হ্যাঁ, তুমি কি মুক্তাসার পড়ো নাই? কোথায় কোন শব্দ প্রয়োগ হয়, কার বেলায় কোনটা বলতে হয়, তুমি কি সেগুলো শেখো নাই? তুমি পণ্ডিত হয়েছ, তুমি কি কিসের পণ্ডিত? এই বক পণ্ডিতদের কোনো দাম আমাদের কাছে নাই। আপনি কি বুঝতে পেরেছেন? وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, পৃথিবীতে নবী এবং রাসূল, ইভেন আল্লাহ নিজে পর্যন্ত তার নবীর নাম ধরে পর্যন্ত কোরআনে কোথাও ডাকেন নাই। বরং মহাসম্মানীয় শব্দ, পৃথিবীর সর্বোচ্চ শব্দ, এর চেয়ে সম্মানী, এর চেয়ে গুণগত, মানগত, এর চেয়ে ওয়েটফুল শব্দ জগতে আর নাই। আর সেটা হলো সুম্মা জাআকুম রাসূল। আমার নবীর আল্লাহ পরিচয় দিয়েছেন কি শব্দে? রাসূল শব্দে। জোরে বলেন কি শব্দ? রাসূল। রাসূল হচ্ছে সর্বোচ্চ পদবী। পৃথিবীর মধ্যে যদি কারো কোনো পদবী থাকে, কারো যদি উপাধি থাকে, তাহলে তার সর্বোচ্চ উপাধি হলো কি? রাসূল। সুবহানাল্লাহ কোন সব জায়গায় রাসূল রাসূল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল। কি বলেন ঠিক কি না? সব জায়গায় তার রাসূল হিসাবে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আজকের এই কথাগুলো বলতে চাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্বামীর ঘর যখন শুরু করলেন, সেখানে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এই পুত্র সন্তান জন্ম নেয়ার পরে দুর্ভাগ্য, সেই স্বামীও মারা যান। কথা বল, কয়জন স্বামী? আবার বলেন কয়জন স্বামী? দেখেছেন রহস্য কোথায় লুকিয়ে আছে? আপনি একজনের বক্তব্য শুধু বলেই গেল তালাকি, 2 বার তালাক খেয়েছে। কত ঈর্ষান্বিত ভাষা, কত শত্রুতার ভাষা। ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, কোন ঈমানদার এই ধরনের ভাষা নবীর স্ত্রী আহলে বাইত, তাদের ক্ষেত্রে এটা কোনোদিন তারা প্রয়োগ করতে পারে না। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হলো পাক পাঞ্জেতান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইন নবী পাক পাঞ্জেতান। এই পাক পাঞ্জেতানের অন্যতম সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা। তার সম্পর্কে বলা হলো যে তিনি মদে মাতাল ছিলেন, মাতলামি করছেন। এই মদে মাতলামি করছেন, এই ওয়াজটা তোমার কে করতে কইছে? হ্যাঁ, সব কথা বলা যায়? স্বামী স্ত্রীর কত গোপন কথা আছে, এগুলো কোনোদিন কোনো স্বামী কোনো স্ত্রী মানুষের কাছে কয়? আল্লাহ নিজেই বলছেন ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এমন কথা বলা যাবে না যেই কথা বললে কারো সম্মান নষ্ট হয়। আপনি কি বুঝতে পারতেছেন? হাত উঠান তো, বোঝা গেছে কথাগুলো?
বছরের এই মাহফিলটি অনুষ্ঠিত হয়, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এটা প্রতিষ্ঠা করে গেছেন। এর উদ্দেশ্য হলো যে এক বিয়ানীবাজার সারা পৃথিবীর প্রত্যেকটি জায়গার জন্য এটি মাইল ফলক হয়ে এই বিয়ানীবাজারের বক্তাদের বক্তৃতা সারা পৃথিবীকে দিক নির্দেশনা দেবে। কথা বুঝতে পারছেন? এই বিয়ানীবাজারের এই তাফসীরুল কুরআন মাহফিলে এই জন্য শুরুতে আমি বলেছি যে আজকের 20 বছরে আমি পা রাখলাম। 20 বছর আল্লাহ যেন আমাকে আমার জীবনের শেষ পর্যন্ত আপনাদের মাঝে আসার, এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দেন সকলে আমিন। ঘোষক তার ঘোষণায় বলে দিয়েছেন যে আমি এই তাফসীরুল কোরআনের একজন আত্মীয়। কথা বলেন, তার ভাষায় এসছে যে আমি এটার কি একজন আত্মীয়, অর্থাৎ আমাকে বাদ দিয়ে, এই আত্মীয়টাকে বাদ দিয়ে এই তাফসীর কিছুটা অসম্পূর্ণ থাকবে। কথা বুঝতে পারছেন? এখানে কোনো স্বার্থের জন্য আমি আসি না। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো মহান একজন ওলিকে আমি কাছে থেকে দেখেছি। কাছে থেকে দেখে আমি গোটা বিশ্ব ভ্রমণ করেছি। আমি বিশ্ব ভ্রমণ করা মানুষ। আজকের লন্ডনের সেই একজন মহান ব্যক্তি জনাব হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী সাহেব, আমি তার বাসায়ও বেরিয়েছি, সেখানে আমি গিয়েছি। আমি দেখেছি যে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বহির্বিশ্বে আল্লাহ তাআলা তাকে কতটুকু তার বেলায়েত দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষগুলোকে আল্লাহর পথে আনার ব্যবস্থা করেছেন। এর চেয়ে সবচেয়ে বড় কারামত যে তিনি ফুলতলি মসজিদিয়া ট্রাস্ট এটা করে দারুল কেরাত প্রতিষ্ঠা করে পৃথিবীর মানুষ, শুধু সিলেটের মানুষ নয়, সিলেটের প্রত্যেকটা মানুষের পিছনে নামাজ পড়া যায়। খালি যদি ওই নিমপুরি আর ওই পুরি না হয়। কথা বুঝতে পারছেন? এর পিছনে কি পড়া যায়? নামাজ পড়া যায়। শুধু তাই নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের, তোমাদের নারীদের তোমরা পবিত্র কোরআনের অন্তর 3টা সূরা তাদেরকে পড়াবে, সূরা নিসা, সূরা নূর এবং সূরা আহজাব। এগুলো যদি পড়াও তাহলে তোমাদের মেয়েরা, তোমাদের স্ত্রীরা, এরা স্বামীর ঘর যখন করবে, ওই স্বামীর ঘর করলে ওই ঘরটা জান্নাতের ঘরে পরিণত হয়ে যাবে। তিনি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আজ আমাদের মেয়েদেরকেও তিনি কারিয়া হওয়ার সুযোগ করে দিয়েছেন। হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। এটা তার জীবন্ত কারামত। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইতিপূর্বে আমার নবীর ঘরে আসার আগে দুজন স্বামীর তিনি ঘর করেছেন। প্রথম স্বামী এক কন্যা জন্মের পরে তিনি মারা গেলেন। বাবা মা আপনজন আত্মীয় স্বজন তাকে দ্বিতীয় আরেকজনের কাছে বিয়ে দিলেন। দুর্ভাগ্য, একটি ছেলে জন্ম নেয়ার পরে স্বামীও সেই ঘরে মারা গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যার বিবাহ শাদী করবেন। কলিজাটা ভেঙে চুরমার হয়েছে। দুইজন স্বামীর মৃত্যুতে দুটো সন্তান তারা রেখে গেলেন, কিন্তু সন্তানরা বাপের আদর পেল না। মায়েদের কিছু কঠিন দুঃখ থাকে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই দুইজন স্বামী তিনি তার জীবনে হারালেন। দুইজন স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে তখন না তালাকের প্রশ্ন আসে। মা খাদিজাতুল কুবরা তালাক খেয়েছেন। তার অর্থ কি? তালাক খেয়েছেন মানে মা খাদিজাতুল কুবরা তিনি দুষ্টমতী ছিলেন, স্বামীর কথা মানেন না, স্বামীর যা আদেশ সেটা তিনি আমলে আনেন না। মা খাদিজার প্রতি কত বড় আক্রমণ যে উনি তালাক খেয়েছেন। তালাক খাওয়া কারে কয়? ভাষা বুঝাও, বাংলা বুঝাও,
বাংলা বুঝি না, তুমি কতটুকু হরলাল শাস্ত্রীর ব্যাকরণ পড়ছো তার চেয়ে কয়েকটা বেশি পড়েছি আমরা। কথা বুঝতে পারছেন? সামাল দিয়ে ভাষা বলতে হবে, কথা বলতে হবে খুব নিয়ম মাফিক, নাহলে কিন্তু মালয়েশিয়া পালাই যাওয়া ছাড়া আর উপায় পরিষ্কার। এক্ষেত্রে আমরা কারোর সাথে আপোষ করতে রাজি নই। আপোষ করতে রাজি? আপনি কি রাজি? হাত উঁচু করবেন। রাজি? রাজি নয়। আমরা কারো সমালোচনা করতে অভ্যস্ত নই, কিন্তু এখানে ফেরাউনের নাম নিতে হয় মুসা নবীর আদর্শ বুঝাতে গেলে, নমরুদের কথা বলতে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বুঝাতে। অতএব যারা নবীর সম্পর্কে ইহুদি খ্রিস্টানের ভূমিকা নিয়ে, যারা তথাকথিত পাকিস্তানের সেই মিস্টার মওদুদির পদ মত অনুসরণ করে এই বাংলাদেশের ওলিয়া উলিয়ার ভক্ত, কবর জিয়ারতকে যারা সুন্নত মনে করেন, যারা ঠিক এমনি করে ওসিলা ধরা, যারা নবীর ইলমে গায়বকে স্বীকার করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম এই বিষয়টি যারা নির্দ্বিধায় স্বীকার করেন, এই সমস্ত ব্যক্তির উপরে কৌশলে যারা আক্রমণ করতে চায়, আমরা তাদেরকে সতর্ক করতে চাই। যে দেশে আল্লাহর ওলিরা, তোমরা বলো মাজার পূজারী, কে বলে আমরা পূজারী? আমরা পূজারী নই, আমরা বেদাতি নই। তোমরা আমাদেরকে বেদাতি বলো, সাবধান, বেদাতি আমরা নই, বেদাতি তোমরা। কেন? কেন? লামজাবিদের শায়েখ ইবনে তাইমিয়া তিনি তার মাজমুউল ফাতওয়া কিতাবের মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ থেকে ঘরে ফিরলেন, কাফেররা তাদের কিছু মালামাল সম্পদ তারা ফেলে দিয়ে গিয়েছিল। কাফেরদের সেই যুদ্ধলব্ধ সম্পদ সাহাবায়ে কিরাম কুড়ে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জমা দিলেন। নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে মদিনায় যখন তাদের মাঝে গনিমতের মালগুলো তিনি সুষ্ঠুভাবে বন্টন করছিলেন, নবীজি ইনসাফের সাথে সাহাবায়ে কিরামের কাছে গনিমতের মালগুলো যখন বন্টন করছিলেন, তখন একজন ব্যক্তি আকস্মিকভাবে নবীজির সামনে এসে বেয়াদবি শুরু করলো। নবীজিকে এসে বলল, নবীজি আপনি দুর্নীতি করতেছেন। নবীকে বলছে কি করছেন? দুর্নীতি। নবীকে বলছেন এদেল ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করেন, আপনি দুর্নীতি করছেন, আপনি কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, ইল্লাম আদিল ফামাই আদিল, যদি আমি ইনসাফ না করি, আমি ন্যায়ের সাথে যদি বন্টন না করি, তাহলে বলো আমার চেয়ে পৃথিবীতে আর কে আছে ইনসাফকারী? শাইখ ইবনে তাইমিয়া বলছেন, ওহু আউয়ালুল বিদআহ, এই লোকটা হচ্ছে প্রথম বেদাতি। কেন? সে নবীর সাথে গুস্তাখি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। যে নবীর সাথে যে বেয়াদবি করে এরাই হলো কি? বেদাতি। আমরা নবীজির সাথে বেয়াদবি করি না, আমরা দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা তাজিম করি, তাকরীম করি, কথা কন না? যেহেতু নবীকে আমরা সম্মান করি, আমাদের কি বেয়াদবি আছে তোমরা বাইর করো। তোমরা পারলে বের করে দেখাও যে আমরা নবীর শানে এই বেয়াদবি করি। আমরা নবীর শানে বেয়াদবি করি না, বরং নবীর শান আমরা উঁচা করে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর মর্যাদা কত উপরে, ঊর্ধ্বাকাশ, ঊর্ধ্বচুম্বী। আর ওরা বলে কই এটা পড়া যাবে না, এটা বেদাত, যেটাই ধরবেন সেটাই বেদাত। যে তোমার দাঁত কোনটা? কতক্ষণ না
তোমার মাথার টুপিটা এটা কি বেদাত না? তুমি যে রমজান মাসে 27শে রমজান কোরআন খতম করো আর হাত তুলে ওই যে আব্দুর রহমান সুদাইসি সাহেব মক্কা শরীফ মদিনা শরীফে হুজাইফি সাহেব যে দোয়া করে, এটা কোন হাদিসে আছে? কতক্ষণ না রমজান মাসের 27শে রমজান খতমে কোরআন করে যে বিশেষ দোয়া হয়, এই দোয়াটা পাইছো কই? এই দোয়াটা কোন জায়গায় আছে? কোন হাদিসে আছে? তুমি দেখাও তো। পারবে না। কথা বলেন। ইমাম বুখারীর খতমে বুখারী তোমরা করো, আমাদের পীর আমাদের মুর্শিদও খতমে বুখারী করেন, কিন্তু তোমাদেরকে প্রশ্ন করি, খতমে বুখারী কি নবীর যুগে ছিল? ইমাম বুখারী জন্ম নিয়েছেন আমার নবীর হিজরতের 194 বছর পর। আমরা এটাকে আমরা বেদাত বলি না, কারণ মা রাহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। সব মুসলমান মিলে যেটাকে ভালো মনে করে সেটি কোনোদিন বেদাত হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি তালাক খেয়েছেন? তিনি বিধবা হয়েছেন না তালাক খেয়েছেন? একটু হাত উঁচু করে বলেন, তালাক খেয়েছেন না বিধবা হয়েছেন? তাহলে বিধবা মাকে যদি কেউ তালাক বলে, তিনি ইনটেক ছিলেন না, তার মানে তিনি 2 নম্বর। 1 নম্বর বলে উঠলো যে বুড়ি। কি নেগলেক্ট শব্দ, কতক্ষণ না, কত খারাপ শব্দ। বুড়ি, 40 বছরের বুড়ি, কতক্ষণ না। এরপর বলছে ইনটেক ছিলেন না, 2 বার তালাক খাইছে। তারপরও তার এই পরামুখটা দেখার জন্য লক্ষ মানুষের সমাবেশ হয়। এটা আমার কাছে কষ্টের কারণ। কতক্ষণ না। এই ভাষা যার মুখ থেকে বের হয়, নবীর স্ত্রীদের শান, আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের শান সম্পর্কে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হযরত মা খাদিজা আল কুবরা আত তাহিরা, মা খাদিজা আল কুবরা আত তাহিরা, পবিত্র একজন নারী। সম্মানিত শুধু 2 জন স্বামী হারাবার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আর গিয়ে বসবেন না। বাপের দেওয়া অঢেল সম্পদ, তিনি এই সম্পদগুলো ব্যবসা বাণিজ্যে খাটিয়ে এই 2টো সন্তান নিয়ে তিনি জীবন কাটাবেন। কিন্তু যার কাছেই ব্যবসা দিয়েছেন সেই ভাউচার দিয়ে শেষ করে ফেলছে। কতক্ষণ না, খালি ভাউচার, বিশাল লম্বা লম্বা ভাউচার, লাভের চেয়ে মূলধন শেষ। খুঁজতেছিলেন একজন ভালো মানুষকে ব্যবসা দেওয়া যায় কিনা। আমার নবী ইতোমধ্যে তিনি আলামিন, বিশ্বস্ত, সবার মুখে মুখে আলামিন। হযরত মা খাদিজাতুল কুবরা আমার নবীর সম্পর্কে জেনে তিনি খবর দিলেন যে আমি তার হাতে একটু ব্যবসা করতে চাই। মাইসারা গোলাম, একজন দাস, তার মাধ্যমে আমার নবীকে ডেকে এনে বললেন, আমার অর্থ আছে, কিন্তু আমি একজন মহিলা মানুষ, এত দূর দূরান্তের পথ কি করে আমি যাব? কাজে আপনি আমার অর্থগুলো নেন, আপনি ব্যবসা করেন, আপনিও লাভ দিবেন, আমাকেও দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করে মা খাদিজাতুল কুবরা তার দাস, তার গোলাম মাইসারাকে দিয়ে দিলেন যে তুমি হেল্প করো, দেখার জন্য না, হেল্প করার জন্য। সম্মানিত শুধু এইগুলো হচ্ছে ভাষা, এগুলো হচ্ছে কথা। যদি আমি বলি যে হযরত মা খাদিজাতুল কুবরা নবীর সাথে তার গোলাম মাইসারাকে দিয়েছেন দেখে রাখার জন্য যে টাকা পয়সা মারে নাকি, তাহলে দেখেন শব্দ কোন দিকে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ভাষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আবার কোরআনে অন্যত্র বলা হয়েছে লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাউদিকুম বাউদা। নিজেরা যেরকম নিজেদের মধ্যে করো, নবীর বেলায় এমনটা করা যাবে না। এক্সেপশনাল, নবীকে কোন ক্রমে আমার মতো মনে করা যাবে না। এই জন্য মা খাদিজাতুল কুবরা বলেন যে তুমি তাকে হেল্প করবে। দেখেন ভাষা, এটাই তো ভাষা। নবীজিকে তুমি সাহায্য করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে। সাহায্য করতে গিয়ে সিরিয়ায় আমার নবীজি গেলেন, সিরিয়া থেকে ফিরে এলেন মাত্র 2 থেকে 3 দিন। কতক্ষণ?
অথবা তার চেয়ে অল্প দুই একদিন বেশি, এই সময়টাতে আমার নবীজি ব্যবসা করে ফিরলেন, ভাউচার নাই, ছোট একটা হিসাব বিশাল ঢের লাভ দিয়ে তার সামনে উপস্থিত করলেন। তিনি জিজ্ঞেস করলেন, এতদিন টাকা পয়সা যার হাতে দিলাম, এত সুন্দর ব্যবসা তো কেউ এনে দেয় নাই, সময়ও কম লাগলো, আবার লাভও পাইলাম বেশি, এটা কেন? গোলামকে জিজ্ঞেস করছেন, মাইসারা তুমি কিছু জানো? মাইসারা বললেন, ম্যাডাম আমরা যখন যাচ্ছিলাম সিরিয়া, দিনের বেলায় যাইতে গিয়ে দেখি প্রচন্ড রৌদ্র, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যাচ্ছিলেন তার মাথার উপরে মেঘ ছায়া দিচ্ছে, চোখের পলকে মনে হয় পথ দ্রুত শেষ হয়ে গেল। মাসাফাতে বাইদা, লম্বা পথ আল্লাহর ওলিরা নিজেরা অতিক্রম করতে পারে, নবীদের ক্ষেত্রে তা আরো সহজ। অতএব সেখানে যাওয়ার পরে বস্তা থেকে শুধু মাল খুলছি, মাল খোলার সাথে সাথে মিনিট লাগে নাই, কারাকারি করে সব নিয়ে গেছে, কারাকারি করে, একবারও দরদাম করেনি। আমরা যদি বলি এটার দাম 500 টাকা, 300 টাকা দিবেন না, যা বলছি তাই কারাকারি করে নিয়ে গেছে। ফিরার সময় একই অবস্থা, এত দ্রুত কেমনি আসলাম বুঝি না। হযরতে মা খাদিজাতুল কুবরা চিন্তা এসে গেল, একজন বড় ভালো মহান ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছে। আস্তে আস্তে নবীর আদর্শের প্রতি তিনি দুর্বল হয়ে গেলেন এবং নিজেই তিনি নবীর কাছে বিবাহের কি দিলেন, প্রস্তাব দিলেন। এই মহিয়সী নারী যাকে কেন্দ্র করে নবীজি মা আয়েশাকে তিনি সতর্ক করে দিয়েছেন, খবরদার আয়েশাকে কোনোদিন তুমি বুড়ি বলে তাকে অসম্মান করবে। নবীজি কিন্তু সতর্ক করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল যে সময় তিনি করলেন, যদি কোনো স্বামীর স্ত্রী মারা যায় তার স্বামী 3 দিন শোক পালন করে, আর স্ত্রীর যদি স্বামী মারা যায় তার সেই স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন শোক পালন করার জায়গায় মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন তিনি তার শোক 1 বছর ঘোষণা করেন। তাহলে কত ভালোবাসা তার স্ত্রীর প্রতি। যদি নবীজি এই শব্দটা যদি সরাসরি তোমার ওই ভাষায় ওই সময় যদি তিনি শুনতেন, তাহলে কিন্তু তোমার এই পৃথিবীতে ঈমান নিয়ে ওই মুহূর্তে বড় ধরনের কঠিন অবস্থা হয়ে যেত। সম্মানিত সুধী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ইন্তেকাল দিবসকে কেন্দ্র করে বাজার থেকে খাসি কিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের যারা বেঁচে আছে তাদের কাছে তিনি বিতরণ করতেন, যাতে তারা মনে করে নবী তাকে কত ভালোবাসেন। আর নবীর ভালোবাসার এই মহান এই মহিয়সী নারী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে তিনি মা আয়েশাকে আরেকটু সতর্ক করে দিয়েছেন, আয়েশা রে, ইব্রাহিম ছাড়া আমার বাকি সকল সন্তান এই খাদিজার গর্ভে জন্ম নিয়েছে। খাদিজার গর্ভে জন্ম নিয়েছে হযরতে জাইনাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। আর ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারনী। আর ফাতেমার গর্ভে জন্ম নিয়েছে হাসান এবং হুসাইন, হাসনাইন সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কোন? তাহলে শেষ পর্যায়ে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইচ্ছা করে নবীর কাছে নিজেকে অর্পণ করেছেন। আর সেই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যদি কোনো বক্তা কেউ যদি এই ধরনের বক্তৃতা দেয়, তাহলে এটা ক্ষমার যোগ্য বক্তব্য নয়। এই বক্তব্যকে কখনো ক্ষমার চোখে দেখা যাবে না। এই জন্য আমি সরকারকে বলতে চাই, পরিষ্কার ভাষায় আমার এই আলোচনার শোনার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি যে নবীর স্ত্রীর মতো একজন মহিয়সী নারী, ইসলামকে যিনি লালন করলেন, নবীকে আদর করে বিপদের কঠিন মুহূর্তে কম্বল জড়িয়ে দিয়ে যিনি নবীকে অভয় দিয়ে বললেন কোনো ভয় নাই, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আপনি গরিবের বন্ধু, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নন, কতক্ষণ না আপনি এতিম দুস্থ এদের খাবার জোগাড় করেন, আপনি এদের জন্য এতিমখানা খুলেন। আপনার মতো ভালো মহান ব্যক্তি আর
নাই। সেই মহিয়সী পবিত্র একজন নবীর স্ত্রীকে নিয়ে যে কটূক্তি করে, কথা কন না। আমার আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূল, যে নবীর বিরুদ্ধাচরণ করে। নবীজির বিরুদ্ধাচরণ কি খালি নবীর সাথে? নবীর সাথে তো বিরুদ্ধাচরণ করেই ফেলছে। নবীকে সিক্স প্যাক বলছে। কি বলছে? সিক্স প্যাক। সিক্স প্যাক কার কয়? ওই যে জিমে যাইয়া একটা জাঙ্গিয়া পইরা, কথা কন না, দুইখান পাউসা কইরা খালি পেটের মধ্যে প্রেসার সৃষ্টি করে, ডাইন পাশে 3টা দাগ আর বাম পাশে 3টা দাগ, পেটটা ছোট করার চেষ্টা করে, হাতের গোশতগুলো ফুলায়, কথা কন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক এরকম ছিল? তিনি কি জিম করেছেন? তিনি কি এই অবস্থা করে তার পেটের চর্বি কমিয়েছেন? ইংরেজি বলছে, ইংরেজি। ইটালিয়ানরা ইংরেজি বলে না। ইংরেজি বললেই যে সব জায়েজ হয়ে যাবে তা তো না, কথা বলো। আমাদের ভাষা পরিভাষা সবটি পরিমার্জিত হতে হবে। শত্রুতা কারোর সাথে আমাদের নেই, আমরা শত্রুতা কারোর সাথে করি না, তবে বেয়াদবের কোনো ক্ষমা নাই। শত্রুতা নাই কারোর সাথে, কিন্তু বেয়াদবের কি নাই? ক্ষমা নাই। বেয়াদবকে আমরা কখনো ক্ষমা করব না। এই জন্য আমাকে আজকের যে সাবজেক্ট দেওয়া হয়েছে, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হেদায়েতের পূর্ণাঙ্গ বাণী চলে এসেছে। ভাষা পরিভাষা তৈরি হয়ে গেছে। নবীর জন্য নতুন করে আর ভাষা, মা খাদিজার জন্য নতুন করে কোনো ব্যাখ্যা, হযরত আলীর জন্য তার জীবনকে নিয়ে নতুন করে কোনো তথ্য, এগুলো দেওয়ার দরকার নাই। এগুলো সব আমরা জানি, কথা বোঝা গেছে? অতএব যারা ইহুদি খ্রিস্টান চক্রের দোসর হয়ে, যারা বিশেষ ব্যক্তির এজেন্সি হয়ে, বিশেষ ব্যক্তির স্বার্থ রক্ষায় আল্লাহর ওলিদের এই জমিনকে যারা অপবিত্র করতে চায়, আমাদেরকে নবীর শানে বেয়াদব বানাতে চায়, আমরা কখনো তাদেরকে ক্ষমার চোখে দেখব না। তাদের জন্য তওবা করার জন্য আমরা তাদের প্রতি আমাদের কড়া হুঁশিয়ারি যে তোমরা তাড়াতাড়ি তওবা করে ফেলো। এবং সেই তওবা এইটা নয় যে আমি বুঝেছি এই কথা, আমি এইটা বলেছি, আমি এটা তো বলি নাই। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাই না। এখানে যদি কোনো শব্দ নাই, যদি শব্দ এখানে নাই, কিন্তু এখানে নাই, এখানে যদিও নাই, কিন্তু এখানে সরাসরি ক্ষমা চাইতে হবে। এছাড়া আর কোনোভাবে এটাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝবার তৌফিক দেন। আজকে পর্যন্ত ওয়াহাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকের যারা এই সুন্দর পরিবেশটি তৈরি করে আপনারা বসে থাকলেন, আজকের এই মাহফিলকে সফল করলেন, আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি। পাশাপাশি শ্রদ্ধাভাজন সভাপতি, পাশে জনাব নিজামী সাহেব সহ অনেক আলিম ওলামা এখানে বসে আছেন। আপনারা আছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আমার প্রিয় ভাই মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য আবারও দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন সকলে, আমিন। এখন মিলাদ শরীফ হবে। জি, মিলাদ শরীফের পরে তারপর দোয়া মোনাজাত। জি, সম্মানিত উপস্থিতি,
अहमदी शन पर छुपाना रहमत पर हमको डुबाना चेहरा अनवार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अपनी मदीना में बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका बजाय रब मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। এখানে আজকের যিনি আমাদের মাঝে বসে আছেন এবং যাকে কেন্দ্র করে আমাদের জনাব হোসেন ভাই বললেন যে বিয়ানীবাজার লতিফিয়া দারুল হাদিস নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত শুধু এই প্রতিষ্ঠানটি করার জন্যে আপনার ইউকে বিয়ানীবাজার ওলামা পরিষদ এবং আমেরিকার ওলামা পরিষদের মহাসচিব জনাব মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব তিনি এখানে আছেন। তারা ইংল্যান্ড এবং আমেরিকা থেকে এখানে অর্থ সহযোগিতা করে এই মাদ্রাসাটি যাতে আমাদের মাসলাকের উপরে একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত থাকে তারা সহযোগিতা করেছেন। তাদের জন্য আমরা আজকে দোয়া করব। আমরা দোয়া করব হাজী মজিরুদ্দিন সাহেব চেয়ারম্যান মরহুম, তিনি পাশে বসা থাকতেন, আমার কি মিষ্টি হাসি দিতেন তিনি। আজকে সে মানুষটি আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করুন সকল আমিন। এই পুরো প্যান্ডেলটা যিনি দিয়েছেন হাজী জাওয়াদ আলী সাহেব, আমরা তার জন্য দোয়া করব। এবং আমাদের শ্রদ্ধাভাজন হাফেজ নজরুল সাহেব যিনি এখন আমেরিকান হয়ে গেছেন, আমেরিকা প্রবাসী, তার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। একটা গরুও এখানে সিন্নির জন্য দিয়েছেন। এবং বিশেষ করে হাফেজ আসাদুদ্দিন এমিগ্রেশন নিয়ে একটু সমস্যা আছে, তার জন্য দোয়া। চেয়ারম্যান মাসুক সাহেব তার পরিবারবর্গ সহ আজকের আপনারা যারা আছেন এবং আমি সহ, আমার ঘরে আমার স্ত্রী, আমার একটি মেয়ে বড় অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। সবাই সবার জন্য আমরা দোয়া করব। হুজুর আপনি দোয়া করেন। হ্যাঁ এটা বলেছি আমি। আর লুৎফুর ভাইয়ের সম্পর্কে তো বলার অপেক্ষা রাখে না, আমি তার বাস্তব সাক্ষী। আমি ওয়াজ করতে গিয়েছিলাম এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, তখন গাড়ির ব্যবস্থা ছিল না। তো চেয়ারম্যান মাসুক সাহেব এবং লুৎফুর ভাই একটা গাড়ি দিয়ে আমি যেন ঢাকা পর্যন্ত পৌঁছতে পারি, এই গাড়িটা দেবার জন্য আমাকে কেন্দ্র করে রাত 4টে পর্যন্ত তারা এই মানে মাঠের সামনে বেঞ্চ সোজা করে তারা সেখানে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন আমার জন্য অপেক্ষা। সেখানে মজিবুর ভাইও ছিলেন। আজকে খুব কষ্ট লাগছে যে মানুষটিকে আমি দেখে এসেছি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ যেন তার প্রাণ ভিক্ষা দান করেন সকল বলে আমিন। হুজুর দোয়া, হুজুর দোয়া কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين رب العالمين বিয়ানীবাজার পিএইচজি সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আর বিশ্বলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র ইসালে সব উপলক্ষে আয়োজিত এই মাহফিলের আজকের সমাপনী দিবসে দীর্ঘক্ষণ যাবত আমরা পবিত্র মিলাদ শরীফ পড়লাম আপনার প্রিয় হাবিবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিমের সাথে আমরা সালাম পেশ করলাম আনাবুত মেহেরবানি করে আজকে যারা এখানে এসেছেন আলিম উলামা আয় আল্লাহ এমন ব্যক্তিবর্গ যারা তাহাজ্জুদ গুজার যাদের ইশা গাওয়াবিন বাদ পড়ে না আপনার ওলি বান্দারা আমাদের পাশে বসে আছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের হাতের বরকতে হাতের উসিলায় আয় আল্লাহ পাক আজকের এই মাঠে কষ্ট স্বীকার করে যারা এখানে এসেছেন আল্লাহ মেহেরবানি করে অনেক পাকা দাড়িওয়ালা মুরব্বী বসে আছেন রব্বুল আলামিন তাদের পাকা দাড়ির দিকে তাকিয়ে আল্লাহ অনেক শিশু মাসুম বেগুনা হাত তুলে বসে আছেন আল্লাহ মাসুম বেগুনাদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন যুবক যারা ফেসবুক নিয়ে ব্যস্ত হওয়ার কথা ছিল আজকে তারা এই ময়দানে এসে আল্লাহ কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছেন আয় আল্লাহ মেহেরবানি করে তাদের বরকতে এই আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে ঘরে মা বোন যারা হাত পেতেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের বরকতে আজকের দোয়াটি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আমরা গুনাহগার খাতাকার সিয়াকার গুনাহ করে করে জীবনকে বরবাদ করে ফেলেছি বাবা আমাবুত গুনাহের কারণে আল্লাহ সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে হযরত নবী মুসা আলাইহিস সালামের কওমের উপরে কত বড় আপনি শাস্তি দিয়েছিলেন আপনি নিজেই বলেছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দাম রব্বুল আলামিন বারগাহিলা পাপীদের কারণে আমাদেরকে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ অপরাধীদের কারণে আল্লাহ তাদের সাথে আমাদেরকে এক কাতারে আমাদেরকে শাস্তি দিয়েন না আমাবুত হযরত শাহজালাল ইয়ামানি শাহ মাকদুম শাহ আলী শাহ পরান শাহ আমানত শাহ ফতেহুল্লাহ শাহ গরিবুল্লাহ শাহ আলী বাগদাদি শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি খান জানালি আবু বকর সিদ্দিকী ফুরফুরবি আয় আল্লাহ হযরত কারামত আলী জনপুরি হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ শাহ সুফি নিসারউদ্দিন আর এই জমিনের মধ্যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহি আয় আল্লাহ তাদের রূহে পাকের হাদিয়াগুলো বকশিশ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের বরকতে তাদের উসিলায় আল্লাহ আজকের এই মাহফিলটি আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন এই যাবত যারা 20 বছর ধরে মাহফিলে আসছেন তাদের মধ্য থেকে বেশ কিছু মানুষকে আমরা হারিয়েছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন রব্বুল আলামিন বিশেষ করে হাজী মজিরুদ্দিন সাহেব আল্লাহ একটি মিষ্টি মুখের মানুষ ছিলেন
পাকা দাড়িওয়ালা মানুষটি প্রবীণ, চেয়ারে বসে বসে তিনি কখনো কখনো সভাপতির দায়িত্ব পালন করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে তিনি সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। এই মুহূর্তে জানি না তাম পৃথিবীর কোন গোসায় কোন জায়গায় আপনার অলি বান্দারা হাত পেতে বসে আছেন। আয় আল্লাহ পাক, আপনার কোন দরবেশ বান্দা হাত পেতে বসে আছেন, রব্বুল আলামিন সেই হাতগুলোর সাথে আজকের বিয়ানীবাজার তাফসীরুল কুরআন পরিষদের পরিচালিত আল্লাহ 3 দিন ব্যাপী এই মাহফিলটিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় বারে গাহিলা মাবুদ মাওলা, মেহেরবানি করে 3 দিনের আলোচনায় তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার, আয় আল্লাহ যা কিছু আমরা নেক আমল করেছি, যতগুলো নেক কথা শুনেছি, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আমরা যেন তা আমল করতে পারি, আপনি আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন তামামের হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া, মুরসালিন, সাহাবায়ে کرام, শুহাদায়ে ইজম, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, উলামা ফুজালা, উদাবা, নুকাবা, নুজাবা, পীর, মাশায়েখ, আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, আখিয়ার, ইমাম বুখারী সহ সিয়াসেতার, হাদিসের আলিমগণ, ইমাম আবু হানিফা সহ মাযহাবের সকল ইমাম, আর তরিকতের যত ইমাম রয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, এ আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি, আর আমাদের তরিকতের পীর সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। রব্বুল আলামিন, আজকে বড় আশা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছে মাবুদ, যাদের মা নাই, যাদের বাবা নাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আই বারে গাহিলা মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মা বাবাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। রব্বুল আলামিন, খাস করে জনাব হাফেজ নজরুল সাহেব, তার আব্বা আম্মা মারহুম মারহুমা, তাদের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, সিন্নি বাবু এখানে একটি গরুও তিনি দিয়েছেন। আরও যারা যারা দেশ বিদেশ থেকে স্থানীয়ভাবে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই দান অনুদানগুলো কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, এই মাহফিলটি মাসলাকের মাহফিল, এই মাহফিল কখনো বন্ধ হবার মতো নয়। আল্লাহ, এই মাহফিলটি তাফসীরুল কোরআন পরিষদের সবাইকে চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দিন। আয় বারে গাহিলা, এই সদস্যদের মধ্যে অন্যতম আমাদের জনাব হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব বড় অসুস্থ। আল্লাহ তার দারুণ শেফা থেকে আপনি তাকে মুক্তি দেন। আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন, তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ, তার জীবন ভিক্ষা দান করুন। আল্লাহ, তাফসীরুল কোরআন এই পরিষদের আল্লাহ তিনি একজন খাদেম ছিলেন, তাফসীরুল কোরআনের তিনি খাদেম ছিলেন, উসিলায় আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে তার জ্বর থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, তার রোগ চিহ্নিত করে ওষুধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, খাস করে মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী সাহেব পাশে বসে আছেন। আয় আল্লাহ, জনাব মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব আমাদের পাশে সভাপতি আজকে বসা, অনেক মুরব্বীজন এখানে আশেপাশে সামনে বসা। আল্লাহ, তাদের বরকতে আজকের দোয়াটি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়ে আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ, করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি হিফাজত করুন। রব্বুল আলামিন, বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে হিফাজত করুন।
করোনা ভাইরাস যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে। আল্লাহ 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, আল্লাহ সেজদাকারীদের দেশ বাংলাদেশ, জিকিরকারীদের দেশ বাংলাদেশ, আল্লাহ আপনার মকবুল ওলিদের দেশ বাংলাদেশ। আল্লাহ এই দেশের প্রতিটি মানুষকে করোনা ভাইরাস থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, আমাদের কেউ যেন আক্রান্ত না হয়। আল্লাহ আমরা যেন সুস্থ থাকি আপনি কবুল করে নেন। আমাদের দেশে যেন এই নিয়ে কখনো খাদ্য সংকট তৈরি না হয়, চিকিৎসার যেন অভাব না হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি হেফাজত করুন। আমাদের দেশবাসীকে, বিশ্বে যারা যারা যত মুসলমান, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে তাদের পরিবার পরিজন নিয়ে আছেন, সবাইকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, এমন একটি কঠিন রোগ আল্লাহ যেটাকে কেন্দ্র করে কাবা ঘরের তওয়াফ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহ এটাকে পুনরায় চালুর ব্যবস্থা করে দেন। আল্লাহ কাবা ঘরের তওয়াফ চালুর ব্যবস্থা করে দেন। আল্লাহ কাবা ঘরের তওয়াফ চালু করার ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমরা যত মুসলমান, আল্লাহ মেহেরবানি করে এর থেকে আমাদের শিক্ষা নেবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের তওবা নসিব করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। কেউ যেন খালি হাতে ফিরে না যায়। সবার ঘরে সবার ছেলে মেয়েকে সুস্থ রাখুন, পরিবারবর্গকে সুস্থ রাখুন, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়িয়ে দেন, বিপুল পরিমাণে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যাদের মেয়ে বড় হয়েছে তাদের সৎপত্রে ইসলামী ফ্যামিলিতে বিবাহের ব্যবস্থা করে দেন। নব দম্পতিদের আল্লাহ সুখময় জীবন দান করুন। যারা লেখাপড়া করছে টার্গেটে পৌঁছার তৌফিক দিন। যারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট ভালো করার তৌফিক দিন। যারা পরীক্ষা দিবে আল্লাহ তাদেরকে এইচএসসি আর আলিম পরীক্ষায় সবচেয়ে ভালো অংশগ্রহণ করার তৌফিক দান করুন, তাদের মেধা বাড়িয়ে দেন। এই মাহফিলটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আপনার মহান ওলি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি তাওয়াজ্জুহ নসিব করে দেন। আল্লাহ সবাইকে আপনার রহমতের হাতে সুপর্দ করলাম। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটিকে হেফাজত করুন। কোন দুষ্ট চক্রের আয় আল্লাহ রোশান হলে যেন আমাদের দেশটি ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আল্লাহ এই নির্যাতনের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ রোহিঙ্গাদের নিজের দেশে ফেরার ব্যবস্থা করে দেন। কেউ যেন জোর করে আমাদের দেশে যেন কাউকে প্রবেশ করাতে না পারে। আল্লাহ ভারতে মুসলমানদের উপরে যেন অত্যাচার বন্ধ হয়। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, এদেশের লাল সবুজের পতাকা যারা জীবন ইজ্জত দিয়ে উপহার দিয়েছেন, আল্লাহ মহান মুক্তিযুদ্ধে তাদেরকে আপনি সম্মানিত করুন। বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ এই দেশের উন্নতি উন্নয়নকে আপনি কবুল করে নেন। আইবারে গাহে এলা এই কোরআনের পথে, তাফসীরের পথে, হকের পথে, সুন্নিয়তের পথে, ওলিয়া উলিয়াদের পথে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। দেশ এবং বিদেশ থেকে যারা যেখান থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ দিল দেখে দেখে সকলের দোয়াগুলো কবুল করে নেন। মা বোনদের মা আয়েশা, মা খাদিজা, তাদেরকে যুগ শ্রেষ্ঠ রাবেয়া বসরি বানায় দেন। আল্লাহ আমাদের সবার ঘরে শান্তি দান করুন। সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে আল্লাহ বরকত দান করুন। রব্বুল আলামিন লতিফিয়া দারুল হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিয়ানীবাজারে, আল্লাহ এটি যেন সুন্নিয়তের একটি দুর্গ হয়, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পাক যারা নবীর শানে বেয়াদবি করে আল্লাহ তাদের হাত থেকে আমাদের রক্ষা করুন। বদ আকীদা থেকে আল্লাহ আমাদের বাঁচার পথ আপনি তৈরি করে দেন। আল্লাহ আমাদের ভাই জনাব হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেবের জীবন আল্লাহ আপনার কাছে ভিক্ষা প্রার্থনা করছি, আল্লাহ মেহেরবানি করে তাকে নেক হায়াত দান করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.